মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে প্রতিবাদী ভিডিও তৈরি করায় চরমনায়ের এক মুরিদকে অবৈধ মুরিদ বলে বাংলাদেশ খেলাফত মজলিসের এক অনুসারী আখ্যায়িত করেছে। 501 নম্বর রেসিওয়েটের রুম নিয়ে কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবের সেই বিষয়টাকে নিয়ে অনেক পরিমাণে তর্ক বিতর্ক আছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সৈনিক চরমনায়ের এক মুরিদ 501 নম্বর ঘটনাটাকে নিয়ে একটা প্রতিবাদীমূলক ভিডিও তৈরি করেছে। সেই প্রতিবাদীমূলক ভিডিওটার কোনো কাউন্টার দিতে না পেরে সেই মানুষটাকে স্ক্রিনের মধ্যে উঠিয়ে আধা জামাত আধা খেলাফত মজলিসের এক অনুসারী চরমনায়ের সেই মুরিদকে অবৈধ মুরিদ বলে আখ্যায়িত করেছে। আপনারা হয়তো এই মানুষটিকে আপনারা অনেকেই চিনে থাকবেন। তিনি খেলাফত মজলিসের এক অন্ধভক্ত। খেলাফত মজলিসের আমির কিংবা কোনো দায়িত্বশীল যদি সরাসরি কোনো খারাপ কাজেও ধরা পড়ে, এটাকেও সে জায়েজ বলে মনে করবে। আপনারা দেখুন, মাওলানা মামুনুল হক সাহেবের সেই 501 নম্বর রেসিওয়েটের রুমটাকে নিয়ে এই চরমনায়ের মুরিদ একটা কন্টেন্ট তৈরি করেছে, একটা প্রতিবাদী ভিডিও তৈরি করেছে। কারণ মাওলানা মামুনুল হক সাহেব গভীর রাতে গভীর বার্তা দিয়েছিল তার ফেসবুক পেজের মধ্যে, ভেরিফাই যে পেজটা আছে সেটার মধ্যে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃতিত্ব প্রকাশ না করে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে ক্ষোভ ঢেলেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশকে রীতিমতো সরকারের দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, চরমনায়ের মুরিদরা যে যেভাবে পারছে তাদের জায়গা থেকে শালীন ভাষায়, স্পষ্ট পরিষ্কার ভাষায়, ভদ্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। সেই ভিডিওর কোনো কাউন্টার কিন্তু এখানে থাকা এই মানুষটি আধা জামাত আধা খেলাফত মজলিসের এই অনুসারী সেই ভিডিওটির কোনো কাউন্টার দিতে পারেনি, সেই ভিডিওটিকে নিয়ে কোনো মন্তব্য পেশ করতে পারেননি যেটা গ্রহণযোগ্যতা পায়। কিন্তু চরমনায়ের মুরিদকে অবৈধ মুরিদ বলে এই ঘৃণিত কথাটা এখানে তুলে ধরেছে। যে দেখুন তার ভিডিওর টাইটেলের মধ্যে কি লিখেছে, পীরের অবৈধ মুরিদ। মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কথা বলার কারণে যদি চরমনায়ের মুরিদ অবৈধ মুরিদ হয়ে থাকে, তাহলে তো আমরা স্পষ্টভাবে বলতে পারি 501 নম্বর রেসিওয়েটের রুমের ভিতরে যা ঘটেছিল সেখান থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে থাকে, সেই অবৈধ সন্তান হচ্ছে তিনি। খেলাফত মজলিস এবং বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অর্ধেক করে তৈরি তিনি না তো খেলাফত মজলিসের না তো জামায়াতের। ইনি প্রতিবাদ করার কারণে যদি অবৈধ মুরিদ হয়ে যায়, সে যে পীর সাহেবের মুরিদরা অবৈধ মুরিদ বলেছে, এই ভিডিওর মধ্যে কিন্তু বেশ কিছু হুঁশিয়ারি সে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক ঘটনা জানে, মুখ খোলাতে নিষেধ করেছে। আমরা চাই সে মুখ খুলুক, তার ভিতরে কি আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করেছে তা আমরা জানতে চাই। সে যদি অবৈধ মুরিদ হয়ে থাকে তাহলে আমরা বলবো সে অবৈধ সন্তান। একদম স্পষ্ট ক্লিয়ার কথা। আসুন এই ভিডিওটা দেখে আসি। খেলাফত মজলিসের এই কৃতি সন্তান চরমনায়ের এই মুরিদকে নিয়ে কি বলেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে কি হুঁশিয়ারি জানিয়েছে, এই ভিডিওটা দেখে তার কথাগুলোকে শুনে আসি। তারপরে তার এই কথাগুলোর জবাব আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়া যা লাগে আমি দিব। 501 নম্বর তো না? আচ্ছা ঠিক আছে, 501 ঠিক আছে ঠিক আছে। আপনারা কি মনে করেন না বারবার এটা বেশি হয়ে যাচ্ছে? এক কুলাঙ্গার তার ভিডিওটা তুলে ধরলাম, তার নাম কি জানি, মহিবুল্লাহ সম্ভবত, সে ফেসবুকে ভিডিও আপলোড করছে। দেখে তো, হ্যালো। 501 নম্বর ঘটনাটাকে সামনে আনার কারণে চরমনায়ের মুরিদ কুলাঙ্গার হয়ে গেছে। তার কথা অনুযায়ী 501 নম্বর এই ঘটনা কি শুধু চরমনায়ের মুরিদরাই বলছে? বিএনপির অনুসারীরাও তো 501 নম্বর রেসিওয়েটের ঘটনাটাকে তুলে ধরছে। তাহলে কি তারা আল্লাহর ওলির সন্তান? আওয়ামী লীগের অনুসারীরা, আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত আছে, তারাও তো সেই 501 নম্বর রেসিওয়েটের ঘটনাটাকে বিভিন্নভাবে মানুষের সামনে তুলে ধরছে। তাহলে কি তারা একই কাতারে পড়ার কথা নয়? তাহলে চরমনায়ের মুরিদ কেন সেই কুলাঙ্গারের কাতারের মধ্যে পড়ে গেল? তার মানে সবাই যদি আপনাদেরকে শেষ করে দেয় কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী যদি সত্য কথাও বলে, সেটাকে আপনারা হজম করতে পারবেন না। কারণ আপনাদের শত্রু তো আর কোনো ইহুদি নাসারা বেঈমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, অন্য কোনো সংগঠন, অন্য কোনো মতাদর্শের মানুষ নয়। আপনারা তো আপনাদের মুখপাত্র, শত্রু বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, দায়িত্বশীল সবাইকে। যে কারণে একই কথা বলে অন্য সবাই ছাড় পেয়ে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ছাড় পায় না, তারা হয়ে যায় কুলাঙ্গার। আপনাদের ভাষায় আপনাদের মনের ভিতরে কি আর মুখ দিয়ে আপনারা কি প্রকাশ করেন তা কিন্তু আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এটা কি রিসোর্টের নাম্বার? এটা তোমার আব্বার নাম্বার। ও ভাই, আমার লাগে একটা সিট রাখেন। আচ্ছা, কত নাম্বার? 501। হ্যাঁ আচ্ছা, 501 হইলে লিখবি না আমার সাথে। হ্যাঁ ওই তো বোঝেন না, আমও তো হয় হয়। আমি কিছু বলবো না। আচ্ছা ভাই, ও আমার পরিচয়, আমি একটা দলের ভাই, একটা দলের প্রধান, আর একটা দলের মুখপাত্র। হ্যাঁ হইলাম কেমনে হইয়া ভাই? শোনেন, আমি একটা দল করি, এটা ঠিক আছে, কিন্তু আমি তো কোনো অন্য কোনো দলেরও তো ভালো পাই, ভাই না? তো সেই দলের যদি চরমনাই এলারা কিছু কয়, তখন আমি কেউ কেউ করি, কথা বুঝছেন?
এই যে চরমনের মুরিদ এখানে যে কথাটা বলল, চরমনাই ওলারা যদি কিছু বলে তাহলে খেউ খেউ করে ওঠে, এ কথা তো সত্য। এই ভিডিওর মধ্যে কিন্তু এই কথার প্রমাণ হয়ে যাচ্ছে। একই কথা সবাই বলছে, তাদের মতাদর্শের বাহিরে যারা আছে তারাই বলছে। একটা সময় বাংলাদেশে জামাতে ইসলামের অনুসারীরাও বলেছিল, 501 নম্বর রেসিওয়েটের ঘটনা জামাতে ইসলামও বলেছিল। অনেক কর্মীকেই সোশ্যাল মিডিয়ায় আমরা লিখতে দেখেছিলাম। বিভিন্ন কারণেই কওমি অঙ্গনকে ছোট করে দেখার কারণেও, ওলামায়ে দেওবন্দের আলেমদেরকে ছোট করার লক্ষ্যেও বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনুসারীরা 501 নম্বর এই রেসিওয়েটের রুমকে সামনে এনে মামুনুল হক সাহেবকে নিয়ে অনেক কথা বলেছিল। যে যাই বলো কোনো সমস্যা নাই, কিন্তু চরমনের মুরিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী যদি তাদেরকে নিয়ে কথা বলে, গঠনমূলক কথাও বলে, সত্য কথাগুলোকে তুলে ধরে, তবুও কিন্তু তারা এগুলো হজম করতে পারে না। এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ। চরমনের মুরিদ, চরমনের ওলারা যদি কোনো কিছু বলে তাহলে খেউ খেউ করে ওঠে, এটা তো এই ভিডিওর মধ্যেই স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আমি আরেক দলের লেগে কেউ কেউ করি, হাতে আমি মুখপাত্র হইতে পারি না। ও হয় হয়, এই আর কি হয়। আচ্ছা ভাই, শোনেন ভাই, আমরা ওই সিসি ক্যামেরা একটু বন্ধ রেখে ভাই। আর ভাই শোনেন, বর্তমান সময়ে রেসিওয়েটের থেকে সিসি ক্যামেরা দূরে সরিয়ে রাখা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ গাজী নজরুল ইসলাম সাহেবের সেই ঘটনা কিন্তু আমরা ভুলে যাইনি। সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় রেসিওয়েটের মধ্যে সিসি ক্যামেরা কতটা বিপজ্জনক হতে পারে যারা এই সমস্ত কাজের মধ্যে জড়িত থাকে। সেজন্য সিসি ক্যামেরার কথাগুলো কিন্তু এখানে চরমনের মুরিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারী প্রতিবাদমূলক এই ভিডিওতে কথাগুলোকে তুলে ধরেছে। ওই যে মিডিয়ারা যেন খবর না পায়, বুঝছেন? হয় আর মিডিয়ারা যেন খবর না পায়। হয় আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়া যা লাগে আমি দেবো। 501 নম্বর তো না? আচ্ছা ঠিক আছে, 501, ঠিক আছে। পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান না হলে কেউ এরকম করতে পারে না। তার মুখে দাঁড়িয়ে আপনারা হয়তো তার কথাগুলোকে শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো একটু কথাটা শুনে ফেলেছেন কিভাবে অবৈধ সন্তান বলে আখ্যায়িত করেছে। আসুন এখন তার মুখের কথাগুলোকে শুনে সে চরমনের কি তথ্য জানে, চরমনাইকে নিয়ে কি বলতে চাচ্ছে। মাথায় টুপি আছে, সুন্নতি লেবাস আছে, কিন্তু এগুলোই কি পীর সাহেবরা শিক্ষা দেয়? আরে বেটা, তোদের হালাত সম্পর্কে এই জাতি ভালো করে জানে। গোটা জাতি জানে কারা সময়ে সময়ে কার সাথে আঘাত করে চলেছে। এমনকি তারা চরমনাইকে নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই, চরমনাইকে দালাল বানিয়ে দিচ্ছে তাতেও কোনো সমস্যা নাই, চরমনাইকে বিভিন্ন ক্যাটাগরিতে তারা ফেলে দিচ্ছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি চরমনের মুরিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারীরা তুলে ধরে, অশ্লীল কোনো বাক্য ব্যবহার না করে, তবুও কিন্তু তারা এগুলোকে হজম করতে পারে না। তাদের সমস্যা অন্য কোথাও নেই, তাদের সমস্যা চরমনাইকে নিয়ে। 24শে জুলাই যে মিটিং করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, কাদের অবদানে কারা সেখানে কলকাঠি নাড়ছে, সেগুলো কিন্তু গুমর একের পর এক ফাঁস হচ্ছে। অতএব সাধু সাবধান, আমাদের মুখ খুলতে দিবি না বলে দিলাম। এই সমস্ত ভিডিও যদি সামনে আসে না, তাহলে কিন্তু এক এক করে মুখ খুলতে বাধ্য হবো। পরে আমরা চাই তোমরা মুখ খোলো, তোমরা কি এমন রেফারেন্স দেখাতে পারো ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে, সেটা আমরা দেখতে চাই। তোমাদের করা আকাম কুকামগুলোকে তো আমরা রেফারেন্স সহকারী সোশ্যাল মিডিয়ার মধ্যে খুঁজে পাচ্ছি। তোমাদের মুখের কথার কোনো মূল্যায়ন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথায় কি করেছে তার প্রমাণ সহকারে তোমরা দেখাও। তোমাদের ঘটনা তো আমরা প্রমাণ পাচ্ছি, তোমরা 501 নম্বর রুমে গিয়ে ধরা পড়েছো, সেখান থেকে পুলিশ তোমাদেরকে ধরে নিয়ে গিয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদে আন্দোলনে কিন্তু তোমরা সেই জেলখানা থেকে ছাড় পেয়েছো, এটা ভুলে গেলে চলবে না। তোমরা কি করেছো তা অলরেডি আমরা দেখে ফেলেছি, বর্তমান দেখতে পাচ্ছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করেছে, তুমি যে এখানে হুমকিটা দিলা, মুখ খুলতে নিষেধ করলা, আমরা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে যাব। তোমার মুখে যা আসে তুমি বলতে থেকো, আমরা দেখতে চাই তোমার কাছে এমন কি তথ্য আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে গাহিল করতে পারে। সময়ে সময়ে কে কার চাটুকতা করেছে তা কিন্তু জাতি স্পষ্টভাবে জানে। কাজেই অতীত আমাদের সামনে বলতে যেও না, তাহলে কিন্তু তোমাদের অতীত নিয়েও আমরা টান দেব। ভুলে যেও না, তোমরা রাজনীতির নামে দুনিয়াটাকে বেছে নিয়েছো, পরকালকে নয়। পরকালকে যদি বেছে নিতে এই নির্বাচন সামনে আসার সাথে সাথেই তোমরা বিএনপির সাথে জোট করার পরিকল্পনা করতে না। এনসিপি কোন দিকে যাচ্ছে সেদিকে তোমাদের লক্ষ্য থাকতো না, তোমাদের লক্ষ্য থাকতো কিভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা যায়, কিভাবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা যায়। তোমরা কিন্তু সেদিকে লক্ষ্য রাখোনি। তোমরা লক্ষ্য রেখেছো ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির সাথে জোট করবে, তোমরা লক্ষ্য রেখেছো এনসিপি কোন দিকে যাচ্ছে। আগে নিজের চরকায় তেল দাও, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিছু বলতে এসো। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো পকেটের টিস্যু হচ্ছে না, তারা নিজেদের বলে বলিয়ান। তোমার যা যা জানা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে তা তুমি প্রকাশ করে দিও। তোমার মুখ খোলার পারমিশন আমরা দিয়ে দিলাম, যারা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের
কর্মী আছি যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জড়িত আছি, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে পছন্দ করি, যারা আমরা চরমনের মুরিদ আছি, সবাই আপনাকে পারমিশন দিয়ে দিলাম। আপনি চরমনের নামে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে কি কি জানেন, চরমনের মুখ সম্মিলন করার জন্য আপনার মুখ খুলে ফেলুন। আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে ডেলিভারি দিতে থাকুন। আমরা দেখতে চাই এমন কোন তথ্য আপনাদের কাছে আছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো এই পর্যন্ত কথাগুলোকে শুনেছেন। আমি তার কথা আর কি বলবো। সে যে এখানে টাইটেলটা লিখেছে অবৈধ পীরের অবৈধ মুরিদ, এই কথাটাই কিন্তু একটা আক্রমণাত্মক কথা। চরমনের মুরিদ এখানে যে কথাগুলোকে বলেছে, সে কি কোনো মিথ্যা কথা বলেছে? এটা একটা প্রতিবাদী মূলক ভিডিও সে তৈরি করেছে। তার কথার এগেনিস্টে, তার ভিডিওর এগেনিস্টে সে কাউন্টার দিয়ে ভিডিও তৈরি করতে পারত, কিন্তু এখানে সে পুরো চরমনাইকে থ্রেট দিচ্ছে। কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, সেই ব্যক্তির সমালোচনা তারা করতেই পারে, কিন্তু এখানে সরাসরি চরমনাইকে থ্রেট দিচ্ছে। চরমনাইয়ের কত কিছু তাদের কাছে আছে। যাও, তোমাদের কি কি আছে, চরমনাইয়ের বিষয়ে তোমরা কি কি জানো, সব পাশ করে দাও। আমরা দেখতে চাই, আমরা ঘুমরার ভিতরে থাকতে চাই না। কিন্তু আমাদের কথাগুলো তোমরা হজম করে নিও। 501 নম্বর রেসোয়েটের ঘটনা, এটা কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না। এই যে কল রেকর্ডিংগুলো ইদানিং ভাইরাল হচ্ছে, এগুলো কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না। যদিও তোমরা বলছো এগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে আমরা তোমাদেরকে বলতে চাই, পারলে এআই দিয়ে মুফতি ফয়জুল করিম হুজুর কিংবা পিসাই হুজুর চরমনাইয়ের কল রেকর্ডিং তোমরা আমাদেরকে শুনিও, আমরা যেন শুনতে পাই তোমরা এআই দিয়ে এমন কল রেকর্ডিং তৈরি করেছো। যদি না পারো তাহলে ধরে নেব তোমাদের যে কল রেকর্ডিংগুলো ভাইরাল হচ্ছে তোমাদের আকাবিরের, এগুলো সত্যই ওনার আসল চরিত্র সেটাই হতে পারে, যদি তোমরা প্রমাণ করতে না পারো। এমন প্রতিবাদী ভিডিও তৈরি করার জন্য, এমন প্রতিবাদী কথা বলার জন্য যদি চরমনের মুরিদ অবৈধ মুরিদ হয়ে যায়, তাহলে আমিও তোমাদেরকে বলবো, তোমরা যে এইভাবে কথাগুলোকে বলছো, তোমরা অবৈধ সন্তান। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করেন? কমেন্টে লিখে আপনাদের মতামত জানিয়ে দেবেন।